আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পরাবৃত্তের এই অঙ্কটি সলভ করব। y ইকুয়াল ax² প্লাস bx প্লাস c পরাবৃত্তটির শীর্ষ -2, 3 বিন্দুতে অবস্থিত এবং এটি 0, 5 বিন্দু দিয়ে অতিক্রম করে। abc এর মান নির্ণয় করো। প্রদত্ত পরাবৃত্ত y ইকুয়াল ax² প্লাস bx প্লাস c যার অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। আবার -2, 3 শীর্ষবিন্দু এবং y অক্ষে এবং অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের সমীকরণ হবে x plus 2 whole square equal 4a1 y minus 3। প্রথম পরাবৃত্তটি y equal ax² plus bx plus c যার অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। এখানে শীর্ষবিন্দু দেওয়া আছে -2, 3 শীর্ষবিন্দু এবং অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের সমীকরণ হবে এত, যাহা 0, 5 বিন্দুগামী। অতএব 0 plus 2 whole square equal 4a1 5 minus 3 such that 4 equal 8a1 such that a1 equal 1/2 আমরা লিখলাম। অতএব পরাবৃত্তটির সমীকরণ x plus 2 whole square equal 4 into half into y minus 3 আমরা লিখলাম। such that x² plus 4x plus 4 equal twice y minus 6। 4 হাফ কেটে গেলে 2y minus 6 আমরা সমীকরণটি পাইলাম। such that y equal x² plus 4x plus 4 plus 6 আমরা 2y minus 6 কে আমরা এদিকে পার করে নিলাম। such that y equal half x² plus 2x plus 5 আমরা পরাবৃত্তের সমীকরণটি নির্ণয় করলাম। এখন
1 ও 2 নং পরাবৃত্ত দ্বয় তুলনা করে পাই। যদি আমরা তুলনা করি তাহলে পাবো a ইকুয়াল হাফ, b ইকুয়াল 2, c ইকুয়াল 5। Answer a equal half, b equal 2, c equal 5। আমাদের অ্যান্সারটি সম্পন্ন হলো। এই পদ্ধতিতে অঙ্কটি সলভ করলে খুবই সহজ হয়। তাছাড়াও আমরা অন্যভাবে অঙ্কটি করতে পারি। প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে y ইকুয়াল ax² প্লাস bx প্লাস c এই পরাবৃত্তের সমীকরণটি কি ধরনের। যেহেতু x² আছে তাহলে অক্ষরেখা হবে y অক্ষের সমান্তরাল। যদি y² থাকতো তাহলে অক্ষরেখা হতো x অক্ষের সমান্তরাল। তাহলে অক্ষরেখা যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা এটা জেনেছি। 1 নম্বর সমীকরণ রেখে দিলাম। এখানে শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু আর যদি আমরা অক্ষরেখা y অক্ষের সমান্তরাল নেই তখন আমরা এই সমীকরণটি আমরা ব্যবহার করতে পারি। x minus x1 whole square equal 4a into y minus y1। আমরা এই সমীকরণটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে শীর্ষবিন্দু আছে আর অক্ষরেখা y অক্ষের সমান্তরাল ধরে এই সমীকরণ ব্যবহার করে আমরা আরেকটি সমীকরণ 2 নম্বর পাইলাম। ওই সমীকরণে এই বিন্দুগামী। তাহলে 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ একই সমীকরণ হলো। তাহলে তুলনা করে x² এর সহগ a ইকুয়াল হাফ, b x এর সহগ b ইকুয়াল 2, ধ্রুবক c ইকুয়াল 5 আমরা পাইলাম। অ্যান্সারটি সম্পন্ন হলো। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।